ভদ্র, মার্জিত, স্মার্ট, এই ৩ শব্দেই মিলে যায় আশিক চৌধুরীর প্রোফাইল। বিদেশি বিনিয়োগ টানতে তিনি অসাধারণ প্রেজেন্টেশন দেন, কৌশলী কূটনীতি করেন। কিন্তু হঠাৎ করেই আশিক চৌধুরীকে দেখা গেল রাইফেল হাতে। গোলাবারুদ পরীক্ষা করছেন নিজ হাতে। মুহূর্তেই ভাইরাল হয়ে গেল ছবি, আর নেটিজেনরা বলতে শুরু করলেন, ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা যতটা চমকে দেয়ার ততটা কৌশলীয়। গণমাধ্যম জানালো এই ছবি তুরস্কে তোলা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্কে সফরে গিয়েছিল সম্প্রতি। উদ্দেশ্য বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদনের কারখানা স্থাপন, প্রযুক্তি স্থানান্তর এবং মিলিটারি প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা। তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান MKE মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে সামরিক কারখানা গড়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ, এমনটাই জানাচ্ছে গণমাধ্যমগুলো। সফরে আশিক চৌধুরীরা ঘুরে দেখেছেন MKE এর কারখানা, গবেষণাগার এবং অস্ত্র উৎপাদন ইউনিট। ভাইরাল হওয়া ছবিগুলো সেখান থেকেই তোলা। এর আগে আশিক চৌধুরী ঘোষণা দিয়েছিলেন মেড ইন বাংলাদেশ। অস্ত্রের স্বপ্ন বাস্তবে রূপ দিতে চান তিনি। এবার সেই স্বপ্ন আর গবেষণায় আটকে নেই, বরং বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ইতিমধ্যেই রয়েছে MKE এর তৈরি 105 মিমি হাউইটজার। তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোনও নজরদারিতে নতুন মাত্রা এনেছে। পার্বত্য সীমান্ত হোক বা সাগরপথ, ড্রোন নজরদারিতে হোঁচট খেয়েছে সন্ত্রাস, চোরাকারবারিদের তৎপরতা। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ভারতের মুখভঙ্গি। পাকিস্তান, তুরস্ক, এখন বাংলাদেশ, এই ত্রয়ীর ঘনিষ্ঠতা দেখে নয়াদিল্লির গলায় কাটা বিচ্ছে যেন। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে তুরস্কের ড্রোন হামলায় পাকিস্তান সীমান্তে চুপসে গিয়েছিল ভারত। এমনকি সীমান্তে তুর্কি সেনা মোতায়েনের খবরও ছড়িয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, কিন্তু দিল্লির মনের দুঃখটা চেপে রাখতে পারছে না সাংবাদিক চন্দন নন্দীর মতো বিশ্লেষকরা। নন্দীর ভাষায় বাংলাদেশ যেন দক্ষিণের পাকিস্তান না হয়ে যায়, এই ভয় এখন ভারতের ভিতরে ঘুরপাক খাচ্ছে। ভারত বহু বছর ধরেই দক্ষিণ এশিয়ার গার্ডিয়ান অ্যাঞ্জেল সাজার চেষ্টা করে আসছে, কিন্তু এখন তাদের কৌশলগত ছাতার নিচে হঠাৎই ছিদ্র দেখা যাচ্ছে। পাকিস্তান চীন জোট সামলাতে গিয়েই দিল্লির কপালে ঘাম ছুটেছিল। এবার বাংলাদেশের আত্মনির্ভর উদ্যোগে যেন শরীরে জ্বর আসছে। বাংলাদেশ কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে, এটি কাউকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার প্রয়াস। আশিক চৌধুরী বলছেন, আমরা তুরস্ককে আমাদের পূর্ণাঙ্গ 360 ডিগ্রি পরিকল্পনা দেখিয়েছি। প্রযুক্তি, জনবল, কাঠামো সবকিছুর সমন্বয়ে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই। তার মতে কেবল ঘরোয়া চাহিদা নয়, আঞ্চলিক বাজারও টার্গেট বাংলাদেশের। পরিকল্পনা রয়েছে একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গড়ার, যেখানে ভবিষ্যতে সামরিক সরঞ্জাম রপ্তানি করা হবে। বিশ্লেষকদের মতে শুধু প্রযুক্তি নয়, এই সহযোগিতা হচ্ছে ভূরাজনৈতিক বার্তা। তুরস্ক একদিকে মুসলিম বিশ্বের প্রতিরক্ষা নেতৃত্বে, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বিস্তারেও আগ্রহী। পাকিস্তান তো ছিলই, এবার বাংলাদেশকে পাশে পেয়ে তুরস্কের কৌশল যেন পরিণত হচ্ছে এক নতুন বলয়ে। ভারতের জন্য এটাই সবচেয়ে বড় চিন্তার কারণ। বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে, শুধু দর্শক হয়ে নয়, এবার সক্রিয় খেলোয়াড় হিসেবে হাজির হবে আন্তর্জাতিক প্রতিরক্ষা রাজনীতির ময়দানে। আর এতেই বড্ড টেনশনে পড়ে গেলেন যেন মোদি। বাংলাদেশকে এতদিন ছোট ভাই ভেবে হালকা করে দেখতেন, সেই বাংলাদেশ এখন অত্যাধুনিক রাইফেল হাতে আত্মনির্ভরতার গান গাইছে। চিন্তা তো একটু হবারই কথা।